মোবাইল ব্যাংকিং এর সবচেয়ে ফালতু একটা প্রতিষ্ঠান কোনটা জানেন? বিকাশ। বিকাশের লগে এজেন্টের ব্যবসা করতে গেলে আপনি যদি মনে করেন যে সুদের কারবারি না করতেও চান, তাইলে ওরা সুদের কারবারি করাইবো আপনাকে দিয়া করাইবো এবং মাইনছেরে সুদের কারবারি দেওয়াইবো আপনার মাধ্যমে। এটা হচ্ছে নতুন একটা খুলছে, সেভিংস করতে হইব। এজেন্ট করে কয়ে দিছে, মনে করেন যে সেভিংস খোলাইতে হইব বাধ্যতামূলক। সেভিংস যদি না খুলে তাইলে এজেন্ট বন্ধ করে দিবে। যা বন্ধ কর, তবে বিকাশ লয়ে বলে দিচ্ছি আমি। সেভিংস হচ্ছে আপনার বিকাশ অ্যাকাউন্টের মধ্যে 2, 4, 500 টাকা বা 1000, 2000 টাকা জমা রাখবেন। আপনার প্রতি মাসে বা প্রতি সপ্তাহে এই টাকাটা জমা রাখবেন। আস্তে আস্তে 3 মাস বা 6 মাস পরে ওরা একটা অ্যামাউন্ট আপনার দিব। ওই টাকা তো পাইবেনই, লগে আবার মনে করেন যে ওরা একটা ইন্টারেস্ট দিব। তো এটা কি সুদ না? এই কারণেই আমি কই যে বিকাশ বাদ এটার লিগে বয়কট দেন। ফালতু একটা খুলছে। আমি যদি না চাই যে আমি সেভিংস করুম না, তুই আমার দেখির লিগে জোর করাবি, আমার দেখির লিগে সেভিংস করাবি, ঠিক আছে? আমার গ্রাহকরা করবো না, আমি করবো না, আমি করতে চাই না, এটা আমার ইচ্ছা। তুই জোর করবি বিকাশ সেভিংস কইরা দিতে হইব, নাইলে আপনার বিকাশ বন্ধ করে দিমু, আপনি লিখিত মারেন, আপনি চালাইতে পারবেন না, হ্যান তেন কাহিনী কি? বিকাশের যারা আছে ওই দায়িত্বপ্রাপ্ত, ওরা হয়তো মাইয়া মানুষ, নয় মাইগা মানুষ, হিজলা। কে লেগে কই, এই যে দেখেন গোলাপি 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 গোলাপি, সব গোলাপি পছন্দ করে বেশি হয়েছে মাইয়া মানুষ। ওখানে বিকাশের এই পোলা করে দেখলে আর বিকাশ এই ব্যানার দেখলে মনে খালি একটা জিনিসই আসে, গোলাপি ব্যানার जो तेरी देखी गली बस ये दिल हो गया।